ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। কোন যশোরের এক হুজুর ওয়াজ করতেছে, বিবিরা হলো স্বামীর পায়জামা, স্বামীরা হলো বিবিদের হাফ প্যান্ট। কত বড় ফাজুল। আমি কইলাম, এ তুই হাফ প্যান্ট পাইলি কইতে, আরে পায়জামা পাইছ কইতে। কি খুশি হয়েছে। এরকম উল্টা পাল্টা কথা যেন না বলি। একটা মেয়ে অনেক কিছু ছেড়ে শ্বশুরের বাড়িতে আসে, ঠিক না ঠিক? স্বামীর আদর না পেলে ওর যাওয়ার আর কোনো জায়গা নাই। আপনি তার পাশে পাশে থাকবেন। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার। বলবো না, এটা বাস্তবতা বোঝানোর জন্য বলছি। কোন বৃদ্ধাশ্রমে পিতামাতাকে পাঠাবা না, হারাম। পৃথিবীর যতগুলো বৃদ্ধাশ্রমে আল্লাহ আমাকে নিয়েছেন, কোন বৃদ্ধাশ্রমে আমি শুকনা চোখের লোক পাইনি, শুধু কাঁদছে আর কাঁদছে। মাগরিবের সাথে সাথে আসার পরে যারা শুয়ে পড়ে এদের ক্যান্সার হয় না। আজকের বিজ্ঞান বলছে সব বাতিগুলো অফ করে শুয়ে পড়বেন, ব্রেন থেকে একটা রস নিঃসরিত হয়ে ক্যান্সারের সব জার্ম মেরে ফেলে। কালিজিরা আর মধু খাবেন, ক্যান্সারের গোষ্ঠী শেষ। লিভার ভালো, হার্ট ভালো, সব অর্গানগুলো ভালো থাকবে। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে। দাঁড়াবার সময় তো কি অবাক করা প্রাণী এটা। মৌমাছিদের বিচার হয়, রানী বিচার করে, মেরেও ফেলে মৌমাছিকে। যেই মৌমাছি আইন ভঙ্গ করে তাকে মেরে ফেলে। এক বিচিত্র জীবন মৌমাছির। আমরা যেন মৌমাছি হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। মৌমাছি ফুলের থেকে কি নেয়? মধু। আর মাছি কি নেয়? রোগ নেয়, রোগ। আবার মাছির দুইটা ডানা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। মাছি যদি কোনো খাওয়ারে পড়ে দেখবেন বামটা চুবিয়ে দেয়, বামটাতে থাকে রোগ, ডানটাতে থাকে ওই রোগের ঔষধ। রাসূল বলেছেন চুবিয়ে দাও, চুবিয়ে মাছি ফেলে দিয়ে ওটা খেয়ে ফেলো, কোনো সমস্যা হবে না। 1400 বছর আগে বলছেন রাহমাতাল লিল। 5টা জিনিস দিয়ে দিয়ে বাসায় নিয়ে যান। প্রথম নামাজ পড়বো তো? পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন না। আল্লাহ কবুল করুক। আপনারা সবাই পড়বেন, আল্লাহ আপনাদের সবাইকে নামাজি বানিয়ে দেন। নামাজ যা পড়ছেন এটা মনে রাখবেন, কি ওয়াদা করে আসছেন। বিশেষ করে একটা লম্বা ওয়াদা করি ভিতরের নামাজে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআউ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুল। কি পড়লেন? সব ওয়াদা এক ধারসে 14টা ওয়াদা দিচ্ছে। অনাত্রুক মাইয়াবজুরুক, আল্লাহকে বর্জন করি। যে পাপ করে, চুরি করে, মদ খায়, জিনা করে, তাকে বর্জন করি। কিন্তু বাস্তব জীবনে তার কোনো খবর নাই। অনাশকুরুক, আপনার শুকরিয়া আদায় করি। কোথায় শুকরিয়া আদায় করে? বিবিকে ঘরে গিয়ে মারেন, এটা তো শুকরিয়া আদায় হলো না। বিবির সাথে কাজ করেন, এটা শুকরিয়া, ঠিক না ঠিক? কোনদিন বিবির গায়ে হাত দিবেন না। বিবি হলো ঘরের রহমত। কার কথা? সূরা রূমের 21 নম্বর আয়াত, ওয়াজালা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা। ওই বিবির জন্য এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত রাখবেন। বিবির আদর যেখানে বেশি, ওই ঘরে বরকত। খবর নেন বাংলাদেশের যত বড় বড় পয়সাওয়ালা হয়েছে, খবর নেন। হাকিম ভাইয়ের ঘরের খবর নেন। ঘরের প্রতি সবচেয়ে দয়ালু। ভারতের সবচেয়ে পয়সাওয়ালা কি নাম এটা? আদবানি না কি নাম জানি? আম্বানি, মুকেশ। এর বিবিকে ও কোথায় রাখছে দেখে।
আর আমাদের সেরা গালিও ঘর 3 পয়সা কামায় আনে বউরে লাডির উপরে রাখে। খবরদার, বউ ঘরের রহমত, ঘরের কি রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত নান্দনিক ছিলেন। মা আয়েশাকে বলছেন, আয়েশা তোমার যখন পুতুল খেলার সময় হয় আমাকে বইলো। মা আয়েশার বান্ধবীরা আসতো, কি খেলতো? পুতুল খেলতো। সেই পুতুলের চেহারা হতো না, কাপড় দিয়ে পুতুল বানাতেন, সেই পুতুলের বিয়েও হতো। আবার আমার ছোট মেয়ে একবার পুতুলের বিয়েতে আমারে দাওয়াত দিছিল। আমি চিন্তা করলাম যে আমারে বোধহয় দিয়ে ওয়াজ পড়াবে বিয়ে। পরে দেখলাম যে অনেক মেয়ে এসছে আমার ঘরে, ছোট ছোট হিন্দু মেয়েরাও আসছে পাশে থেকে। 2টা কাপড় নিল, কয় এটা হলো জামাই, এটা হলো বউ, বিয়ে কর বিয়ে কর। বিয়ে হয়েছে। এবার আমার কাছে আব্বু একটু দোয়া করো। আব্বা পুতুলের মা বাপরে তুমি কবুল করে নাও, পুতুলের ঘরে তুমি শান্তি দিও। এটা রাসূল করতেন। মা আয়েশার বান্ধবীরা যখন আসতো, রাসূল মসজিদে নববীতে চলে যেতেন ঘর ছেড়ে দিয়ে, আর বলতেন আয়েশা তোমার বান্ধবীদের সাথে তুমি খেলো। রাসূল এসে একদিন দেখলেন ওই যে উপরে একটা ঘোড়া, ঘোড়া 2টি ডানা। রাসূল বললেন কাপড় দিয়ে বানিয়েছে। বলছে এই আয়েশা ঘোড়ার দেখি ডানা হয়? কয় আপনি জানেন না, ওই যে সুলাইমানের ঘোড়াটা ডানা ছিল। রাসূল আর কোনো প্রতিবাদ করলেন না। ছোট ছোট বাচ্চাদেরকে বড় দাম দিতেন, রাহমাতাল লিল। হাসান হোসেনকে বুকে পরে পালছেন, রাহমাতাল লিল। আপনার ঘরে আপনি সময় দেন, আপনার বিবিকে সময় দেন, ঘরের কাজগুলো বিবির সাথে হাত মিলিয়ে করেন, বিবির কাপড়টা মাঝে মধ্যে ধুয়ে দেন। বিবি আপনার কাপড় ধোয় সারা বছর, বিবিরও খেদমত করেন। বিবিরা 4টা কাজ করলে তুমি আর জান্নাতের 8টা দরজা খোলা। প্রথম, নামাজের আজান হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়াবেন। 2 নাম্বার, রমজানের রোজা করবেন। 3 নাম্বার, স্বামীর খেদমত করবেন, স্বামীও যেন স্ত্রীর খেদমত করে। 4 নাম্বার, নিজের ইজ্জতকে হেফাজতে রাখবেন। জান্নাতের 8টা দরজা আপনাকে আল্লাহ খুলে দিবেন। আমরা সন্তানদেরকে আদর করব। সন্তান বড় নেয়ামত, সন্তান হলো জিনাত। এই সন্তানদেরকে দিয়ে পিতামাতা বা জাহান্নামী হবে যে সন্তানদেরকে আপনার দিন শিখালেন না। আল্লাহ আমাদের সন্তানগুলোকে দিনদার বানিয়ে দেন, আমরা যেন ওদেরকে দিনদার বানাতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, পিতামাতার হক আদায় করবো তো, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, ধর্ম ভিন্ন হোক, কিন্তু ও তো মানুষ। ও কি মানুষ, আপনি তাকে আদর করবেন। দেখবেন সে তার ধর্ম চেঞ্জ করে আপনার ধর্মে চলে আসছে, আপনি টেরও পাবেন না। ঠিক না বেটি? আমাদের যদি ভালো ব্যবহার দিতে পারতাম, একটা মানুষও কি মসজিদের বাহিরে যেত না। আমরা যেন সবাইকে মসজিদমুখী করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মা খাদিজাতুল কুবরাকে বলতেন, ও তাহেরা, আপনার মতো শ্রেষ্ঠ নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। কি অ্যাপ্রিসিয়েশন দিতেন। মা আয়েশা না আসলে রাসূল হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম মনে করলেন নিজের বিবির জন্য অপেক্ষা করেন। রাসূল বলছেন না, গত 2 সপ্তাহ আগে কি কি হাদিস আমি বলেছি তোমরা বলো। কেউ একটা, কেউ 2টা। এবার বললেন দুল্লানি ইয়া হুমায়রা। মা আয়েশাকে ডাকতেন লালমণি। কি মণি? লালমণি। আবার কখনো ডাকতেন উম্মে আব্দুল্লাহ, কখনো ডাকতেন ঈশ। তাসগীর করতেন, নাম ছোট করতেন। যেমন আমার আম্মা আমাকে তারু ডাকতেন, তারু। আমি চিন্তা করলাম আম্মা তারু পাইলেন কোলায়, সেটাই হাদিস পড়ে দেখেছি, হাদিস থেকে নিয়েছে, নাম ছোট করা, ঈশ। এবার মা আয়েশা শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দিলেন। সাহাবায়ে কেরাম বলতেন মা আয়েশা রাসূলের জীবন্ত টেপ রেকর্ডার। রাসূলের পরে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন কোন মালিক? এই মা আয়েশার কাছে সবাই হাদিস পড়েছেন। আবু হুরায়রা, ইবনে মাসউদ, আবু বকর, ওমর, সবাই সব হিসাবের জন্য কার কাছে যেতেন? এই মা আয়েশার কাছে। ফরায়েজের হিসাব ওনার কাছে, হাদিসের বিশুদ্ধতা ওনার কাছে। গিয়ে জিজ্ঞেস করতেন, মা এত জ্ঞান আপনি কবে অর্জন করলেন? মা বলতেন, আমি যেটা একবার শুনেছি আর কখনো ভুলে যাই না। এরকম ব্রেন ছিল ইমাম বুখারীর। কার? মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। 9 বছর বয়সে এক হুজুরের কাছে হাদিস পড়তে গেলেন। 9 মাস হাদিস পড়ার পরে হুজুরে বললেন, যা যা হাদিস শুনেছো তোমরা লিখে দাও।
সবাইকে কাগজ দিলেন। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনি বলেন, আই ডোন্ট নিড এনি পেপার, লা আহতাজুল ওয়ারক, আমার কোনো কাগজের দরকার নেই। ওস্তাদ ডাকলেন, তুমি লিখবে না? বলছে কয়টা লিখবো? বলছে কয়টা লিখবো মানে? বলছে হুজুর আপনি 9 মাসে যা পড়াইছেন একটাও আমি ভুলিনি। এবার বললেন, আবু ও মুহাম্মদ তুমি গোসল করে আসো, আমি গোসল করে আসি, আমাকে তুমি হাদিস শোনাও। শুরু থেকে শোনাতে শুরু করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, সপ্তাহ চলে যায়। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর হাদিস পড়া শেষ হয় না। ওস্তাদ কপালে চুমু দিয়ে বললেন, রাসূলের হাদিসের জন্যই আল্লাহ তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি এরকম কবুল করেন। রাসূল জান্নাতে হাঁটছেন আর মনে করছেন ওনার সামনে হাঁটছেন বেলাল। কে হাঁটছেন? বেলাল। এসেই ডাকলেন, ও বেলাল তুমি কোথায়? ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাআদাইক, কি আমল তুমি করো? বেহেশতে গিয়ে আমি তোমাকে ছাড়া থাকতে পারি নাই। আমি যখনই বেহেশতে হেঁটেছি আমার মনে হয়েছে আমার সামনে তুমি হাঁটছো। বেলাল বলছেন, রাসূল জানি না কোন আমল করি, আমি কালো মানুষ, আমার পরার একটা কাপড়ও আমার নাই। আমি একটা আমল করি, ওযু করলেই 2 রাকাত নামাজ আমি পড়ে নেই। আজকে থেকে আমরা পড়বো, চেষ্টা করব, রাজি আছি তো? শুধু জুমার দিন পড়ি তাহিয়াতুল ওযু, প্রত্যেক দিন পড়েন। আমাদের অনেক মা আছে এই আমলগুলো ছেড়ে দেয় না, ঠিক না? ঠিক। আপনি ঘরে বিবিদেরকে নিয়ে দোয়া করেন, বিবিকে অ্যাপ্রিসিয়েশন দেন, বাচ্চাদের প্রশংসা করেন। প্রশংসা আছে যেখানে নিয়ামত আছে, সারাদিন কোদাল দিয়ে ব্যবহার করবেন না। বাচ্চাদের প্রতি সবচেয়ে রহম দিল ছিলেন রাহমাতাল লিল আলামিন। ওমর ফারুক বলতেন, উখরুজ তেফলান উদখুল তেফলান উখরুজ রাজ্জালান, ঘরে ঢুকো শিশু হয়ে, বের হও পুরুষ হয়ে। আর আমরা ঘরে ঢুকি পুরুষ হয়ে। কই এই কই, বউ মনে করে ফেরাউন ঢুকছে ঘরে। এরকম বেয়াদব আছে না নাই? মা আয়েশা নুসাইবা আনসারী রাসূলের ঘরে বসা, রাসূল ঢুকলেই মা আয়েশা একটা থাপ্পড় মেরে দিলেন রাসূলকে। নুসাইবা আনসারী তিনি সাহাবীদের মধ্যে বড় একজন বক্তা ছিলেন, মহিলা দাইয়া। তিনি বললেন, এই আয়েশা তুমি রাসূলকে এইভাবে মারলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আস্তে মেরেছে, আরো জোরেও মারে। তবে আয়েশার মায়েরটা আমার কাছে দরবুল হাবিবে জাবিবুর কিসমিসের মতো মনে হয়। আরো আস্তে সুবহানাল্লাহ। এই আয়েশার সাথে চাঁদনি রাতে দৌড় দিতেন রাহমাতাল লিল। ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। কোন কবি? 9 বছরের একটা মেয়ে কি চায় বলেন? রাসূল যখন চলে যান, মা আয়েশার বয়স 18, ভরা যৌবনা। কি কোরবানিটা তিনি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন, 11 বিবিকে সমানভাবে ভালোবাসতেন, সমান জিনিস দিতেন, সমান সময় দিতেন, সমান কাপড় দিতেন। কিন্তু আমার প্রতি রাসূলের মনের টান ছিল একটু বেশি। এই জন্য আমি 5টা নেয়ামত পেয়েছি। আমার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? 2 নাম্বার, রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন। 3 নাম্বার, আমার ঘরেই চিরনিদ্রায় শুয়ে আছেন রাহমাতাল লিল। 4 নাম্বার, রাসূলের শেষ জিনিস হলো আমার মুখের লালা। আমার সবচেয়ে অল্প বয়সে রাসূলের বিবি হওয়ার গৌরব আমি অর্জন করেছি। যাদের বেশি বিবি আছে, বিশাল দায়িত্ব আছে তাদের। একজন বেশি আরেকজন যদি কম হয়ে যায়, আল্লাহ অর্ধাঙ্গিনী করে উঠিয়ে দিবেন কিয়ামতে। একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না। রাসূল বলছেন, বিবিকে 5টা অধিকার দাও। কয়টা? তুমি যা খাবা বিবিকেও, তুমি যা পরবা বিবিকেও, যেই মানের জায়গায় তুমি থাকবা বিবিকেও সেই মানের রাখো। 4 নাম্বার, বিবির যা খরচপত্র সব দিবে কে?
জোরে বলে, কে দিবে? পঞ্চম নম্বর, বিবিকে যদি কেউ আক্রমণ করে তুমি প্রোটেকশন দিবা। একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। যশোরের এক হুজুর ওয়াজ করতেছে, বিবিরা হলো স্বামীর পায়জামা, স্বামীরা হলো বিবিদের হাফ প্যান্ট। কত বড় ফাজিল! আমি কইলাম, এই তুই হাফ প্যান্ট পাইলি কইতে, আরে পায়জামা পাইছ কইতে। কি খুশি হয়েছে! এরকম উল্টা পাল্টা কথা যেন না বলি। লেবাস মানে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটা কি লেবাস। সবটা কি লেবাস। মানুষের 5টা উপকার করে। কয়টা? প্রথম, লেবাস শরীরের সাথে লেগে থাকে 1। 2 নম্বর, লেবাস সৌন্দর্য বাড়ায়। লেবাস কারো বদনামি করতে পারে। শীতকালে এক লেবাস, গরমকালে আরেক লেবাস। লেবাস সব সময় শরীরের সাথে লেগে থাকে। আপনি আপনার বিবির কখনো বদনামি করবেন? আপনি আপনার বিবির শরীরের সাথে লেগে থাকবেন, সব প্রোটেকশন বিবিকে দিবেন। কোন সব সময় বিবিকে দিয়ে, আপনাকে দিয়ে বিবির সৌন্দর্য বাড়িয়ে দিবেন। বিবিকে সব রকমের প্রোটেকশন আপনি দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন আমরা কি করি জানেন? বিয়ে করে আনলেই শ্বশুর শাশুড়ি বলে, তুমি তো আমার আরেকটা মেয়ে। এবার ভাত রান্না, কাপড় ধোয়া, পোলাপানের যা আছে 14 গোষ্ঠীর কাম সব বউ। নিজের মেয়েটা ভাঁজে থাকে। আপনাদের এখানে নাই অবশ্য। নিজের মেয়েকে দিয়ে একটা কাজও করে না, সব কারে দিয়া? সব বলে দিয়া। কিসের মেয়ে বানাইলা? একটা মেয়ে অনেক কিছু ছেড়ে শ্বশুরের বাড়িতে আসে, ঠিক না? ঠিক। স্বামীর আদর না পেলে ওর যাওয়ার আর কোনো জায়গা নাই। আপনি তার পাশে পাশে থাকবেন। এবার আসেন, রাসূল 12টা জিনিস নিয়ে আসলেন। প্রথম নিয়ে আসলেন, ইবাদত করতে হবে কার? 2 নাম্বার, পিতামাতার খেদমত। আবিল ওয়ালিদাইনে ইহসানা। আল্লাহর খেদমতের পরে, আল্লাহর হকের পরে কার হক? পিতামাতার হক। মায়ের হক 3 গুণ। কয় গুণ? 3 গুণ। বাপের হক 1 গুণ। খেদমত করব কার? খেদমত করব কার? খেদমত করব কার? আল্লাহ 5টা কথা বললেন, বৃদ্ধাশ্রমে পাঠাবা না। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার। বলবো না, এটা বাস্তবতা বোঝানোর জন্য বলছি। কোন বৃদ্ধাশ্রমে পিতামাতাকে পাঠাবা না, হারাম। পৃথিবীর যতগুলো বৃদ্ধাশ্রমে আল্লাহ আমাকে নিয়েছেন, কোন বৃদ্ধাশ্রমে আমি শুকনা চোখের লোক পাইনি, শুধু কাঁদছে আর কাঁদছে। আল্লাহ বললেন, লা তাকুল্লাহুমা উফ। প্রথম বললেন, ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। পিতামাতা 2 জনের একজন যদি বুড়া হয়ে যায়, উফের জায়গায় তাদেরকে পাঠাবা না, নিজেও বলবা না। লা তানহারহুমা, ঝিরকি দিয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাওলান কারীমা। কারীম শব্দ হলো এই কোরআনের জন্য। কিসের জন্য? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম, এই যে উপরে লেখা, এই যে ইন্নাহু, সূরা ওয়াকিয়ার আয়াত। ঘুম আসতেছে না? মানো না? আমি না ঘুমাবো, গাল টাল ছিঁড়ে ফেলতেছে দেখে। ঠিক আছে, এটা ভালো। এসার পরেই শুয়ে যাবেন। আমি কালকে এসার পরে শুয়েছি। কালকে একটা ছোট্ট প্রোগ্রাম ছিল রেডিসন হোটেলে, বাস প্রোগ্রামটা সেরে বাসায় গিয়া ঘুম। এসার পরেই আমি শুই। কিন্তু আপনারা যে কি মুসিবত আমার ঘাড়ে চাপাইলেন। আগামী বছর সব মাগরিবের পরে হইলে হবে, নাইলে বাদ। মাগরিবের সাথে সাথে এসার পরে যারা শুয়ে পড়ে এদের ক্যান্সার হয় না। আজকের বিজ্ঞান বলছে সব বাতিগুলো অফ করে শুয়ে পড়বেন। ব্রেন থেকে একটা রস নিঃসরিত হয়ে ক্যান্সারের সব জার্ম মেরে ফেলে। কালিজিরা আর মধু খাবেন, ক্যান্সারের গোষ্ঠী শেষ। লিভার ভালো, হার্ট ভালো, সব অর্গানগুলো ভালো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা শুনলেই কাঁদতেন, রাহমাতাল লিল। আল্লাহ বললেন, অকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। 6 নম্বরে গিয়ে দোয়া করো, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। জোরে বলি আমি। কতটা বলবো? শুধু পিতামাতার কথা কোরআনে এসেছে 56 বার। এত রিচ এই কিতাব, অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আপনি একটা আয়াত পড়বেন, একটা আয়াতের সাপোর্টিং এ শত শত আয়াত পেয়ে যাবেন। কি আজিব, তিবিয়ানাল লিকুল্লি শাই, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, কোনো কিছু এখান থেকে বাদ পড়ে নেই। মধুর কথা আছে না নাই? 1 কেজি মধু হতে 24 লক্ষ বার সফর করে মৌমাছিরা। একটা ফুলেতে 24,000 বার ঘুরে মৌমাছি মধু নেয়। যেই ফুলে একবার নেয় ওই ফুলে আর বসে না। কোন অপরিপক্ক ফুলে মৌমাছি বসে না। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে। দাঁড়াবার সময় তো কি অবাক করা প্রাণী এটা। মৌমাছিদের বিচার হয়, রানী বিচার করে, মেরেও ফেলে মৌমাছিকে। যেই মৌমাছি আইন ভঙ্গ করে তাকে মেরে ফেলে। এক বিচিত্র জীবন মৌমাছির। আমরা যেন মৌমাছি হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। মৌমাছি ফুলের থেকে কি নেয়? মধু। আর মাছি কি নেয়? রোগ নেয়, রোগ। আবার মাছির 2টা ডানা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। মাছি যদি কোনো খাওয়ারে পড়ে দেখবেন বামটা চুবিয়ে দেয়, বামটাতে থাকে রোগ, ডানটাতে থাকে ওই রোগের ঔষধ। রাসূল বলেছেন চুবিয়ে দাও, চুবিয়ে মাছি ফেলে দিয়ে ওটা খেয়ে ফেলো, কোনো সমস্যা হবে না। 1400 বছর আগে বলছেন রাহমাতাল লিল। আবার বলেছেন লা তানফুখ ফিল মা, বুখারীর বর্ণনা, কোন পানিতে তোমরা ফু দিও না। এই যে ফু দিয়ে চা খান, নিষেধ। আজকের বিজ্ঞান বলছে কার্বন ডাইঅক্সাইড যদি আপনার পানির সাথে মিলে যায়, এটা হার্টে আটকা পড়ে আপনি মারা যেতে পারেন। 1400 বছর আগে বলেছেন ডান হাতে খাও। কোন হাতে? ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। হে গোলাম, তুমি ডান হাতে খাও, বসে খাও, তোমার পাশে যেটা সেটা থেকে খাও। আজকের ডাক্তাররা ফাইন্ড আউট করেছে যে সমস্ত দেশের লোকেরা দাঁড়িয়ে খায় ওদের লিভার সিরোসিস বেশি হয়। যারা দাঁড়িয়ে পানি খায় একটা সময় গিয়ে এদের কিডনিগুলো বিকল হতে থাকে। 1 ফোঁটা পানিও আপনি দাঁড়িয়ে খাবেন না। রাসূল বলেছেন যে দাঁড়িয়ে পানি খায় ও শয়তান। কি করে খাবেন? লিভারের উপর চাপ পড়ে, লিভার নষ্ট হয়, লিভার সিরোসিস হয়। আর লিভারের কত খাওয়া আমাদের দেশে। ফুলকপি লিভারের শ্রেষ্ঠ ঔষধ, পাতাকপি লিভারের শ্রেষ্ঠ ঔষধ, ফুলকপি হার্টের ঔষধ। ফুলকপি আর বকুলি খেলে হার্টের ব্লক ছুটে যায়। আর গরুরও খাওয়ায় না, নিজেরা তো খাই না, গরুরও খাওয়ায় না। আপনারা জানেন এই কফিটা কত দাম? আমেরিকাতে একটা ফুলকপির দাম $10, মানে 1400 টাকা। 1200 থেকে 1400 একটা। আমাদের এখানে খায় না। আমি এত কষ্ট করে সফর করে আসি, আমার দেয় মাছ, গোস্ত, কুটকুড়ি বুটকুড়ি, হাবি যাবি, একটু ভেজিটেবল নাই। অথচ ভেজিটেবলের স্বর্গরাজ্য হলো বাংলাদেশ। ঠিক না বা ঠিক? সব রকমের প্রোটিন আছে না নাই? 3 নাম্বার রাসূল বলেছেন লা তাকতুলু, আল্লাহ বলছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ক্ষুধা দেওয়ার ভয়ে, ক্ষুধা নিবারণের ভয়ে, খাদ্য দেওয়ার ভয়ে কাউকে হত্যা করা যাবে। রিজিকের মালিক কে? সন্তান বেশি যেখানে বরকত বেশি। আমরা স্লোগান ধরেছি ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। একটা হলে ভালো না হলে বিয়ে করছো কেন? যারা বিয়ের পরে সন্তান চায় না, রাসূল বলেছেন এরা জিনাকার। বেশি সন্তান যে মেয়ে দিতে পারে ওকে বিয়ে করবা, যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। উম্মতের সংখ্যা বেড়ে গেলে জিকিরের সংখ্যাও বাড়বে। বাংলাদেশের সৌন্দর্য হলো মানুষ। সৌন্দর্য কি? সৌন্দর্য কি? আরে দিয়ে দিচ্ছি ছুটি। আমরা তো কয় মাইল খেতে পারোস নি, কয় বাইন্দা দিলে পারি। আমাকে তো বাইন্দা আনছে এখানে, বুঝলেন না?
এত রাত ওয়াজ শুনে তো আপনার মাথায় রাখতেও পারবেন না। 5টা জিনিস দিয়ে দিয়ে বাসায় নিয়ে যান। প্রথম নামাজ পড়বো তো? পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন না। আল্লাহ কবুল করুক। আপনারা সবাই পড়বেন, আল্লাহ আপনাদের সবাইকে নামাজি বানিয়ে দেন। নামাজ যা পড়ছেন এটা মনে রাখবেন, কি ওয়াদা করে আসছেন। বিশেষ করে একটা লম্বা ওয়াদা করি ভিতরের নামাজে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুল। কি পড়লেন? সব ওয়াদা এক ধাসে 14টা ওয়াদা দিচ্ছে। অনাত্রুকুমাইয়াবজুরুকা, আল্লাহকে বর্জন করি। যে পাপ করে, চুরি করে, মদ খায়, জিনা করে, তাকে বর্জন করি, কিন্তু বাস্তব জীবনে তার কোনো খবর নাই। অনাশকুরুক, আপনার শুকরিয়া আদায় করি। কোথায় শুকরিয়া আদায় করে? বিবিকে ঘরে গিয়ে মারেন, এটা তো শুকরিয়া আদায় হলো না। বিবির সাথে কাজ করেন, এটা শুকরিয়া, ঠিক না বা ঠিক? কোনদিন বিবির গায়ে হাত দিবেন না। বিবি হলো ঘরের রহমত। কার কথা? সূরা রূমের 21 নম্বর আয়াত, ওয়াজালা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা। ওই বিবির জন্য এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত রাখবেন। বিবির আদর যেখানে বেশি, ওই ঘরে বরকত। খবর নেন, বাংলাদেশের যত বড় বড় পয়সাওয়ালা হয়েছে, খবর নেন। হাকিম ভাইয়ের ঘরের খবর নেন, ঘরের প্রতি সবচেয়ে দয়ালু। ভারতের সবচেয়ে পয়সাওয়ালা কি নাম এটা? আদবানি না কি নাম জানি? আম্বানি, মুকেশ। এর বিবিকে ও কোথায় রাখছে দেখে। আর আমাদের সেরাগালিও ঘর 3 পয়সা কামায় আনে, বউরে লাডির উপরে রাখে। খবরদার, বউ ঘরের রহমত। ঘরের কি রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত নান্দনিক ছিলেন। মা আয়েশাকে বলছেন, আয়েশা, তোমার যখন পুতুল খেলার সময় হয় আমাকে বইলো। মা আয়েশার বান্ধবীরা আসতো, কি খেলতো? পুতুল খেলতো। সেই পুতুলের চেহারা হতো না, কাপড় দিয়ে পুতুল বানাতেন। সেই পুতুলের বিয়েও হতো। আবার আমার ছোট মেয়ে একবার পুতুলের বিয়েতে আমারে দাওয়াত দিছিল। আমি চিন্তা করলাম যে আমারে বোধহয় দিয়ে ওয়াজ পড়াবে বিয়ে। পরে দেখলাম যে অনেক মেয়ে এসছে আমার ঘরে, ছোট ছোট হিন্দু মেয়েরাও আসছে পাশে থেকে। 2টা কাপড় নিল, কয় এটা হলো জামাই, এটা হলো বউ, বিয়ে কর, বিয়ে কর। বিয়ে হয়েছে। এবার আমার কাছে, আব্বু একটা দোয়া করো। আব্বা, পুতুলের মা বাপরে তুমি কবুল করে নাও, পুতুলের ঘরে তুমি শান্তি দিও। এটা রাসূল করতেন। মা আয়েশার বান্ধবীরা যখন আসতো, রাসূল মসজিদে নববীতে চলে যেতেন ঘর ছেড়ে দিয়ে, আর বলতেন, আয়েশা তোমার বান্ধবীদের সাথে তুমি খেলো। রাসূল এসে একদিন দেখলেন ওই যে উপরে একটা ঘোড়া, 2টি ডানা। রাসূল বললেন, কাপড় দিয়ে বানিয়েছে। বলছে, এই আয়েশা, ঘোড়ার দেখি ডানা হয়? কয়, আপনি জানেন না, ওই যে সুলাইমানের ঘোড়ার তো ডানা ছিল। রাসূল আর কোনো প্রতিবাদ করলেন না। ছোট ছোট বাচ্চাদেরকে বড় দাম দিতেন, রাহমাতাল লিল। হাসান হোসাইনকে বুকে পরে পালছেন, রাহমাতাল লিল। আপনার ঘরে আপনি সময় দেন, আপনার বিবিকে সময় দেন, ঘরের কাজগুলো বিবির সাথে হাত মিলিয়ে করেন, বিবির কাপড়টা মাঝে মধ্যে ধুয়ে দেন। বিবি আপনার কাপড় ধোয় সারা বছর, বিবিরও খেদমত করেন। বিবিরা 4টা কাজ করলে তুমি আর জান্নাতের 8টা দরজা খোলা। প্রথম, নামাজের আজান হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়াবেন। 2 নাম্বার, রমজানের রোজা করবেন। 3 নাম্বার, স্বামীর খেদমত করবেন, স্বামীও যেন স্ত্রীর খেদমত করে। 4 নাম্বার, নিজের ইজ্জতকে হেফাজতে রাখবেন। জান্নাতের 8টা দরজা আপনাকে আল্লাহ খুলে দিবেন। আমরা সন্তানদেরকে আদর করব। সন্তান বড় নেয়ামত। সন্তান হলো জিনাত। এই সন্তানদেরকে দিয়ে পিতামাতা বা জাহান্নামী হবে, যে সন্তানদেরকে আপনার দিন শিখালেন না। আল্লাহ আমাদের সন্তানগুলোকে দিনদার বানিয়ে দেন। আমরা যেন ওদেরকে দিনদার বানাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, পিতামাতার হক আদায় করবো তো, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মে ভিন্ন ভাষাভাষী, ধর্ম ভিন্ন হোক কিন্তু ও তো মানুষ, ও কি মানুষ, আপনি তাকে আদর করবেন, দেখবেন সে তার ধর্ম চেঞ্জ করে আপনার ধর্মে চলে আসছে, আপনি টেরও পাবেন না। ঠিক না বেটি? আমাদের যদি ভালো ব্যবহার দিতে পারতাম, একটা মানুষকে মসজিদের বাহিরে যেত না। আমরা যেন সবাইকে মসজিদমুখী করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।